পেটে আপনার ক্ষুধা আছে, কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন, আর তখন যদি বলেন না ভাই ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে, ক্ষুধা, মিথ্যা। দলিল ইবনে মাজাহ 3298, 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাআম, আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো। আনার পর আমরা যারা আল্লাহ নবীর সামনে, আমরা বললাম লা নাশতাহি, খাবারের আমাদের চাহিদা নাই। নবীর সামনে খাবার আনা হলো, আমরাও ছিলাম, আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নেই। নবীজি আমাদের দিকে তাকায় বললেন, এই শোনো, খাবারের চাহিদা তোমাদের নাই তো আসলে, লা তাজমা'না জু'আন ওয়া কাযিবা, সাবধান, ক্ষুধা রাইখা বইল না যে ক্ষুধা নাই। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, খাবারের প্রতি চাহিদা নাই, তাহলে তোমার পেটে দুইটা জিনিস জমা করলা, একটা মিথ্যা জমা করলা, আর একটা তুমি ক্ষুধা জমা করলা। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, এক পেটে খিদা রাখলা, খিদা রাইখা দুনিয়াতে কষ্ট পাইলা, আর একটা মিথ্যা পেটে ঢুকাইলা, এটার কারণে আখেরাতে কষ্ট পাবো। এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কিনা? অনেক সময় বলে ফেলি, খিদা থাকলে কোন আল্লাহর ওলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান, আমরা অনেক সময় লজ্জায় বুজুর্গদের সামনে খাইতে চাই না, কিন্তু পেটে খিদা আছে, বিসমিল্লাহ করে বরকত হিসাবে শুরু করে দিন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমান, হুজুর বলছে বিসমিল্লাহির রহমান, খানা শুরু করে। হ্যাঁ, একটু আদব বজায় রাখেন সামনে, সমস্যা নেই, আপনি একটু ভদ্রভাবে বৈশা, হুজুর বলছে খান, তো আপনার পেটে খিদা আছে, বিসমিল্লাহির রহমান শুরু করে, মিথ্যা কথা বলা যাবে না। আর যদি বলেন খাবেন না, বললেন যে হুজুর এখন খাবো না, পরে খাবো, এটা বলেন, কিন্তু বললেন না যে ক্ষুধা নাই, আসলে তো ক্ষুধা আছে, প্রচুর ক্ষুধা। এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে, বলেন বিরিয়ানির গ্রামে কার মন না চায় বিরিয়ানি খাইতে? ওই টাইমে আপনার বলছে খান, আপনি বললেন ক্ষুধা নাই। কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন। বিরিয়ানির সময় যদি ক্ষুধা রাইখা বলেন ক্ষুধা নাই, তাহলে মিছা কথাটার পাওয়ারটা কত বেশি হয়। তো ভাই, যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে, কিন্তু আমরা এই ভুলগুলা অহরহ করে থাকি। তাহলে ক্ষুধা, মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করুন। এবার আমার সাথে বলেন, মানুষকে হাসানোর জন্য বলেন মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষণীয় নয়। মিথ্যা বলে হাসানো যাবে না, সত্য বলে আপনি হাসান। ইসলাম সত্য বলে হাসানো শিখেছে। যেমন আপনাদেরকে একটু হাসাই, বুখারীর একটা হাদিস শোনাই, হাসি দেওয়ার জন্য রেডি হন। হ্যাঁ, বেশি জোরে হাসি দেন না, একটু হালকা আপনার মুস্কি হাসবেন, এবার হাসবেন, হাসি আসবে শিওর, কিন্তু শোনেন। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পর বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ, কিন্তু রমজানে অবৈধ। এখানে অনেক বাচ্চারা আছে, এই জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম। বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের বাহিরে যে বিষয়টা হালাল, ওই কাজটা রমজানে হারাম হয়, এরকম কিছু একটা আমার হয়ে গেছে, আমি এখন কি করব? আশা করি বুঝে আসছে সবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোলাম আজাদ করে দাও। সাহাবী বললেন, হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো। নবীজি বললেন, আতইম সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। সাহাবী বললেন, হুজুর টাকা পয়সাই নেই, আমি 60 জনকে খাওয়াবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, মানে 60টা, মাঝে একটাও ভাঙা যাবে না। 59 নাম্বারটা ভেঙে ফেললে আবার 60টা রাখতে হবে, কথার কথা। তিনি জবাব দিলেন, হুজুর আমার ওজর আছে, আমার দ্বারা 60টা সম্ভব হবে না টানা। তাহলে গোলাম আজাদও পারবে না, 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবে না, আবার টানা 60টা রোজা রাখতেও পারবে না, ওজর আছে। নবীজি বললেন, দেখি কি করা যায়। ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া। খেজুর আসার পর নবীজি বললেন, আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা? উনি বললেন, হুজুর আসি। নবীজি বললেন, নাও খেজুর গুলা নাও, তাসাদ্দাক বিহা, এগুলা সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করুন। তিনি বললেন, হুজুর কারে সদকা করুন? নবীজি বললেন, তোমার চেয়ে গরিব যারা। এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে। হুজুর এই 2 বর্ডারের মাঝে যে এলাকাটা আছে, আমার চেয়ে গরিব আর কেউ।
এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা, সব হইছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে, নবীর সামনের পাটের দাঁত গুলা। এই জন্য এখানে আমাদের ওস্তাদরা পড়াইতেন, ওস্তাদ হাসতেন, আমাদেরকে হাসাইতেন। এই হাসিতে আল্লাহ সওয়াব দেয়, আর মিথ্যা বলে হাসাবেন যেটা, সেটা দেয় গুনাহ।